অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। প্রতি সোমবার এবং বুধবার রাত্রি 8:35 এই চ্যানেলে আপনাদের সঙ্গে নানান বিষয়ে কথা বলবার জন্য উপস্থিত থাকি। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি আজ। যারা নিজেদের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ফোন করুন এবং লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, আমি জানি বহু মানুষ দেখেন, ভালোবাসেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এখন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছি, মুখোমুখিতে দাঁড়িয়ে আছি। সেটা কিরকম? আমরা প্রত্যেকটা গার্জিয়ান আমরা চাই আমাদের সন্তানরা যাতে দুধে ভাতে থাকে। এই দুধে ভাতা থাকা মানে জীবনে যাতে সহজে প্রতিষ্ঠা পায়, জীবনে যাতে সহজে নিজের একটা কেরিয়ার তৈরি করতে পারে এবং নিজের সন্তান, নিজের হাজবেন্ড হোক, নিজের ওয়াইফ হোক, সকলকে নিয়ে, পিতামাতা সকলকে নিয়ে যাতে সুখে শান্তিতে চলতে পারে। আলোচনায় থাকবো আজ। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাতির সম্বন্ধে জানি। নাতির নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, স্বস্তিক মন্ডল। ডেট অফ বার্থ 4/10/2000, দুপুর 3:05। জন্মস্থান কলকাতা। কলকাতা। 4/10/2000 সাল। হ্যাঁ। বিকেল 3:04 কলকাতায় জন্মগ্রহণ। 3:05। 3:05 জন্মস্থান হলো কলকাতা। জন্মবার হলো বুধবার। ধনু রাশি, কুম্ভ লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। রবির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। 3 4 5 6 7 8 9 10 ছেলেটি যথেষ্ট উচ্চ শিক্ষিত, মাস্টার ডিগ্রি পরবর্তীতে উচ্চ শিক্ষার যোগ আমি এখানে লক্ষ্য করছি। পিএইচডি কিছু করেছে ছেলেটি? না না না, ও বিসিএ করে একটা প্রাইভেট ফার্মে চাকরি, বিসিএ করে একটা প্রাইভেট সেক্টরে গেছে। রেজিগনেশন দিয়েছে। ওকে পাবে? হ্যাঁ, এবার আমি যেটা বলতে যাব ভেবেছিলাম, এর শিক্ষার জায়গাটা খুব ভালো, কিন্তু কর্মের জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব করছে। বর্তমানে রবির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা, রবি এবং চন্দ্র। হ্যাঁ, ওর কর্মের জায়গা তো রেডি হচ্ছে, ওর একটা ভালো কর্ম হবার যোগ বর্তমান সময় চলছে। কিন্তু ঘটনা হলো, এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, চন্দ্রকেতু একসঙ্গে বসে আছে একাদশ ঘরে। প্রাপ্তি ঘরে চন্দ্রকেতুর যে কানেকশন, এটা ওর পক্ষে ভালো নয়। ও সিদ্ধান্ত নিতে পারে না, হঠকারী সিদ্ধান্ত নেয় এবং এটা করব না এটা করব, কোনটা করলে বেটার বুঝতে পারলো না আর ছেড়ে দিলাম। এবং যেখানে ও কাজ করত সেখানে ওর যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিকটাও তো ছিল না।
প্রচুর খাটতো, প্রচুর খাটতো। বলুন প্রশ্ন কি আছে বলুন। আমি যে কথাগুলো বললাম মিললো না মিললো না? একদম একদম আপনি যেটা বলেছেন একদম 100%। 100%টা কি এবার আমাকে একটু শেয়ার করুন। ও কোথায় সার্ভিসটা করতো এবং সেখান থেকে কেন চেঞ্জ করেছে? ও ভীষণ ডিপ্রেশনে ভুগে যাচ্ছিল, ঠিক মতন শান্তি পাচ্ছিল না কাজ করে। একদম। চন্দ্রকেতু যাদের যাদের থাকে, চন্দ্রকেতু, শনি কেতু, চন্দ্র রাহু যাদের নেগেটিভ অবস্থায় থাকে তারা সিদ্ধান্ত সহজে নিতে পারে না, ভুলভাল সিদ্ধান্ত নেয় এবং নিজে যেমন গাড্ডায় পড়ে ফ্যামিলির অন্যান্যদেরকেও গাড্ডায় ফেলে দেয়। মানসিক দিক থেকে হতাশা, টেনশন, ডিপ্রেশন, খাওয়া দাওয়ার ব্যাঘাত, নিদ্রার ব্যাঘাত অর্থাৎ অনিদ্রা, নিজের শরীরের উপর এফেক্ট আসা, এগুলো কিন্তু মারাত্মকভাবে ভোগায়। হ্যাঁ। যেটা আমি এই ছেলেটির ক্ষেত্রেও। হ্যাঁ বলুন। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন বলুন। ও যে রেজিগনেশন দিয়ে দিয়েছে, পাবে তো? দেখুন ওর অলরেডি টাইম চলছে, ও ভালো যোগ আছে, কিন্তু এই চন্দ্রকেতু এবং চতুর্থে বৃহস্পতি শনি একটা গুরু সৌরী যোগ তৈরি করেছে, নেগেটিভ হয়ে আছে জায়গাটা। যে কোনো সামনে সুযোগ আসলেও ও হয়তো কোনো একটা কর্মে যুক্ত হলো, 2 মাস 4 মাস 1 বছর থাকবে, আবার চেঞ্জ করবে। হ্যাঁ তাই করে, তাই হয়। ও এখনো পর্যন্ত অনেকগুলো সার্ভিসও চেঞ্জ করেছে, হ্যাঁ 2-3টে চেঞ্জ হয়ে গেছে। করেছে, ও আগামীতে আরো করবে। মনের দিক থেকেই তো ডিস্টার্বটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ও পাবে তো? স্যার ও পাবে তো? ও পেয়ে তো ধরে রাখতে পারবে না তো। ও পাবে কিন্তু ধরে রাখতে পারবে না, আবার চেঞ্জ হবে। না বাইরে? ওর এখানে হবে না বাইরে? দেখুন এত ডিটেলসে জানতে হলে একটু চেম্বারে আসতে হবে। আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি বাবুইয়াটি থেকে বলছি। বাগুইয়াটি থেকে দমদম জংশন রেল স্টেশন খুব দূর নয়। হ্যাঁ হ্যাঁ। বাগুইয়াটি থেকে বালিগঞ্জটা একটু দূর, কিন্তু দমদমটা কাছেই। আছে। আপনি যদি মনে করেন সোমবার করে আমি বসি ওখানে, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, 2 বার আসতে হবে না। এই ছেলেটি যাতে একটা ভালো জায়গায় চাকরি করে, সেখান থেকে যাতে না চেঞ্জ করতে হয়, যদি চেঞ্জ করে তাহলে ডেভেলপমেন্ট আরো ভালো জায়গায় চেঞ্জ করবে। ওই চাকরি ছেড়ে দিয়ে বেকার হয়ে থাকা কিংবা এমন জায়গায় চাকরি করছে ঠিকঠাক ভাবে স্যালারি নেই, এটা নয়। ভালো স্যালারি, আরো ভালো প্লেসমেন্ট দরকার। যদি চান তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার যোগাযোগ করবেন, দ্বিতীয়বার আসতে হবে না। এই সমস্যা নিয়ে দ্বিতীয়বার আসতে হয় না, একবার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই একবার। যা আমি প্রতিকার বলে দেব, যদি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন 100% রেজাল্ট হয়। কারণ আমি প্রতিকার সেইভাবেই করে দিই। যে কারণেই বলি আমার কাছে একবার আসবেন, 2 বার নয়, একবার, অনলি 1 টাইমস। আচার্য শ্রী দুলাল। যে বিষয়টা নিয়ে আজকে বলা শুরু করেছিলাম, আমার সন্তান যাতে থাকে দুধে ভাতে। এই দুধে ভাতে থাকা মানে নিজের পায়ের তলায় মাটি শক্ত করা। আমরা প্রত্যেকেই চাইবো আমাদের সন্তানেরা যাতে ভালো থাকে, ভালো চাকরি করে, ভালো জায়গায় একটা প্লেসমেন্ট পায়, ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারে। কিন্তু আমরা তার জন্য তাদেরকে আমরা কিন্তু পরিশ্রম করাই, খাটাই, তারাও খাটে। কিন্তু অনেকেই আছে পরিশ্রম করার পরে, যেমন এই ছেলেটি পড়াশুনো ভালো, একটা ভালো ক্যারিয়ার এখনো ডেভেলপমেন্ট করতে পারছে না। এই যে জায়গাগুলো, এটার নির্বাচন করার সময় এসে গেছে। অনেকে আছেন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, আগামী মাসেই 2nd উইক হোক বা 3rd উইক হোক বা তার পরেই তাদের রেজাল্ট আউট হবে। মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পরই প্রত্যেকটা গার্জেন কি করে না, আমার ছেলেকে ডাক্তার হতে হবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার হতে হবে, সুতরাং সায়েন্সে ভর্তি করাও। এটা একটা ট্র্যাডিশন, এটা হয়। আমার বন্ধুর ছেলে সায়েন্সে পড়েছে, আমার ছেলেকে না পড়ালে তো আমার
কিন্তু আলটিমেট আপনার ছেলে সায়েন্স নিয়ে তার ডেভেলপমেন্ট আছে কিনা আপনি হয়তো জানেন না। তাকে হয়তো জোরপূর্বক সায়েন্সে ভর্তি করলেন, সে 11-এ পড়লো, 12-এ পড়লো, ভালো রেজাল্ট করলো, কলেজে উঠলো, ভালো রেজাল্ট করলো, ভালোভাবে পড়াশুনো করে এগোলো, কিন্তু আলটিমেট তার জীবনে যে সাকসেস সেটা সে পাচ্ছে না, পেল না। তাকে তো আপনি জোরপূর্বক বুঝিয়ে সুঝিয়ে ডক্টরি লাইনে গেলেন, কিন্তু সেইভাবে তার যে বিস্তার, ডক্টরি লাইনে তার যে বিস্তার, তার সুনাম, তার খ্যাতি, তার যশ, তার প্রতিপত্তি, সেটা যদি সে সেইভাবে বিস্তার না করতে পারে তাহলে সে শিক্ষা করে লাভ নেই। আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন, বুঝতে পারবেন। কারণ প্রতি বছর বহু ডক্টর বেরোয়, সবাই কিন্তু প্রতিষ্ঠা পায় না, অনেকে আছে হারিয়ে যায়। অনেক ইঞ্জিনিয়ার প্রতি বছরই বেরোচ্ছে, কেউ অনেক সাকসেস পায়, আবার কেউ হারিয়ে যায়। কেন? এই স্ট্রিম নির্বাচনটা এই মুহূর্তে দাঁড়িয়ে নেওয়াটা ভীষণ জরুরি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন একটু জোরে বলবেন। আমি এসে থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম কি? একটু জোরে বলুন। ঈশিতা। আপনি কি নাতির বিষয়ে জানলেন একটু আগে? না না, যাই হোক, ঈশিতা, বুঝতে পেরেছি। ঈশিতা টাইটেল কি? ঈশিতা ঘোষ। ডেট অফ বার্থ বলুন। আপনি কি মুখ চেপে কথা বলছেন? একদম ফ্রি ভাবে যদি না হতে পারেন তাহলে কথা বলে লাভ কি আছে? আপনি কথা বলছেন যেন মুখ ঢেকে ঢেকে, সম্ভবত আপনি আগেই হয়তো ফোনটা পেয়ে গিয়েছিলেন মনে হলো আমার। যাই হোক, আপনি ফ্রি ভাবে কথা বলে আপনাকে মানে মেন বিষয়ে বলে দিতাম, যেন মুখ চেপে চেপে কথা বলছেন। দেখুন, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। আমি লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। আমার কাছে ওই লুকোচুরি আমার পছন্দ নয়। যারা আমার কাছে আসেন, যে সমস্ত ক্লায়েন্ট, আমি যে কাজটা পারবো আমি স্বাগতভাবে বলি, হ্যাঁ আমার দ্বারা কাজটা পারবো, আমি করে দিতে পারবো, আসুন। আর যদি দেখি কোনো একটা কাজ আমার দ্বারা সম্ভব নয়, ইম্পসিবল, আমি করজোরে বলে দিই আমার দ্বারা হবে না, আপনি অন্য কোথাও যান। কারণ আমি যে কাজটা পারবো সে কাজটাই নিই, যে কাজ পারবো না নিই না। আর যে কারণে আমি সফলতা, সাকসেস আমি পেয়েছি। অনেকে আসেন আমার চেম্বারে, এসে দেখেন সেভাবে কেউ নেই। কারণ আমি প্রত্যেককে বলে দিই, যখন আসবেন অবশ্যই আগে থেকে টাইমিং নেবেন। আমি করোনার পর থেকে কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না, একসঙ্গে সকলকে ডেকে নাও আমি করি না। সবাইকে অন্তত 8 ঘন্টা হোক, 40 মিনিট পর হোক, পর 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 টাইম দিই। প্রত্যেকটা চেম্বারে আমি করি। আপনি যখন এলেন, এসে দেখবেন আপনার আগে একজন আছে। আপনি যখন আমার চেম্বার থেকে বেরোবেন তখন দেখবেন পেছনে একজন বসে আছে। এই সিস্টেমটা আমি করি। আমি একসঙ্গে গ্যাদারিং করি না, এবং প্রত্যেককে আমি সময় দিই। যারা সমস্যায় ভুগছেন, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই নিচের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার মেচেদায় আমাকে পাচ্ছেন, 2টো শনিবার বর্ধমানে পাবেন, 2টো রবিবার কৃষ্ণনগরে পাবেন। যারা আসতে পারছেন না, শারীরিক প্রবলেম হোক বা দূরবর্তী হওয়ার কারণে হোক, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। আমি অনলাইন কনসালটেন্সি করছি। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ বারাসাত থেকে বলছি। দক্ষিণ বারাসাত। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বোনের বিষয়ে জানতে চাইছি। বোনের বিষয়? বোনের নাম বলো। সোনা হালদার। বোনের ডেট অফ বার্থ বলো। 23/8/2004। জন্ম সময় বলো। 10টা। সকাল না রাত্রি? সকাল। জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত মানে দক্ষিণ বারাসাত? হুম হুম। দক্ষিণ বারাসাত।
দক্ষিণ বারাসাত। 23 আগস্ট 2004 সোমবার হলো জন্মবার, সকাল 10টা, দক্ষিণ বারাসাতে জন্মগ্রহণ করেছিল। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, অনুরাধা নক্ষত্র, গণ হলো দেবগণ। বলো কি বিষয় জানতে চাইছো, বলো। আর বিয়েটার সমস্যা, মানে বিয়েটা তো হচ্ছে না, হুম বিয়ে নিয়ে সবাই ফটো করছে বিয়ে দেবে বলে, কিন্তু বিয়েতে এর বিয়ে হয়ে যাবে, 2025 সালে হবে না, 2026 সালের বিবাহ হবে। আচ্ছা 2026 ওর বিবাহ হবে, অসুবিধে নেই। বিয়েটা একটু ভেঙে যাবে একটু যদি। দেখো বিবাহের হয়ে যাবে 2026 সালে, এত টেনশন নেওয়ার কিছু নেই। তবে এই যে জন্মছক, এর শরীর নিয়ে ভুগতে হবে, শারীরিক মানে শারীরিক শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, একটু রোগা পাতলা হয়ে যাচ্ছে, শরীর ভাঙবে ওর। আমার রোগা পাতলা নেই, কতটা শরীরে কি প্রবলেম আসবে একটু বলতে পারবেন? শারীরিক সমস্যা আসবে, শারীরিক সমস্যা আসবে। মেয়েটার বিবাহ হয়ে যাবে 2026 সালে। তবে এই জন্মছকে যেহেতু মঙ্গল, বৃহস্পতি, রবি, বুধ, রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে, বিবাহ পরবর্তী সময়ে শরীর স্বাস্থ্য নিয়ে ওর প্রবলেম আসবে। এই জায়গাটা আগে থেকে একটু কাটিয়ে নিয়ে তারপর বিবাহের আসনে বসাও, অসুবিধা হবে না, বিয়ে হয়ে যাবে। ধন্যবাদ। যে বিষয়টা শুরু করেছিলাম আজ, সবাই যে ডাক্তার, সবাই যে ইঞ্জিনিয়ার তা নয়, কিন্তু আমরা ফোকাসটা করি ওদিকে, এই দুটো যেতে হবে। কিন্তু এছাড়া তো অনেক কিছু আছে, মডেলিং আছে, অ্যাক্ট্রেস আছে, সেদিকটাও তো গেইন করা যায়। ভালো লয়ার হওয়া যায়, অ্যাডভোকেট হওয়া যায়, ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের দিকে যাওয়া যায়, ভালো টিচার, ভালো প্রফেসর হওয়া যায়, ভালো সায়েন্টিস্ট হওয়া যায়, ভালো কম্পিউটার শিখে সেদিকটা ধরো তো এগিয়ে যাওয়া যায়। অনেক রাস্তা আছে, অনেক 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 রাস্তা আছে, অনেক রাস্তা। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জন্ম ছক অনুযায়ী তার কোনটা ফেভারেবল, কোনটা তার জন্য আদর্শ। তাকে এখানে ইন্ডিকেশন করছে সে কম্পিউটারের উপর বেস করে একটা ভালো জায়গায় যাবে, অথচ তাকে আপনি জোরপূর্বক অন্যদিকে নিয়ে যাচ্ছেন, ডিস্টার্ব তো হবে। তাও নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বাটানগর। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা একটু ধীরে ধীরে বলো, কিচ্ছু বুঝতে পারছি না, মানে সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে, একটু বলো। ডেট অফ বার্থটা বলো। 14/6/1992। জন্ম সময় বলো। রাত্রি 10:30 নাগাদ। জন্মস্থান কোথায়? বাটানগর। বাটানগর। তুমি টিভি সাউন্ডটা মিউট করো, টিভি থেকে সরে আসো, ফোনে কথা বলো আমার সঙ্গে। তাড়াতাড়ি টিভি থেকে সরে আসো। 14 জুন 1992 সাল, জন্মবার হলো রবিবার, তাই তো? তুমি টিভি থেকে না সরলে আমি কিন্তু লাইনটা কেটে দেবো। তুমি টিভি থেকে সরে আসো অথবা টিভি সাউন্ড মিউট করো। আমি তো রিপিট পাচ্ছি। রাত্রি 10:30, কম বেশি, এবং জন্মস্থান হলো পাটানগর। তোমার বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন। বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5, পঞ্চম স্থান ডিস্টার্ব, পঞ্চম ডিস্টার্ব, কর্মক্ষেত্র ডিস্টার্ব। বলো তোমার প্রশ্ন কি আছে, বলো। তোমার কথাগুলো আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি একটু বাইরে বেরো, কিচ্ছু বুঝতে পারছি না। বলো। বাচ্চা হয়নি,
পঞ্চম স্থান ডিস্টার্ব। আমি বলার আগেই বলেছি পঞ্চম থেকে সন্তান বিচার করা হয়। পঞ্চম ভাব হলো সন্তান ভাব, পঞ্চম ভাব হলো সন্তান পাওয়ার ভাব। হ্যাঁ সেই পঞ্চম ভাবটি পুরো ডিস্টার্ব হয়ে আছে, সেখানে বসে আছে রবি, কেতু, বুধ, শুক্র। উল্টো দিকে রয়েছে রাহু, দৃষ্টি প্রদান করে রেখেছে। সন্তান থেকে কিন্তু ডিস্টার্ব হবে। মিসক্যারেজ কি বল তোমার হয়েছে? মিসক্যারেজ, এখানে কিন্তু মিসক্যারেজও হবে। আচ্ছা হয়েছে হ্যাঁ অথবা না একটু বলো তো। হয়নি, ঠিক আছে, না হোক কিন্তু তোমার হবে। মিসক্যারেজের জায়গাটা এখানে দেখতে পাচ্ছি। সন্তান থেকে কিন্তু ডিস্টার্ব হবে তোমার, পরিষ্কার বলছি। তুমি যদি পারো ইমিডিয়েটলি ডক্টর তো দেখাবেই, ডক্টর তোমাকে দেখাতে হবে। পাশাপাশি অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে পঞ্চম ভাবটাকে গার্ড করো। সন্তানের জায়গাটা ডিস্টার্ব, তোমার শরীর নিয়ে ভুগতে হবে, গাইনো সমস্যায় তুমি ভুগবে। হ্যাঁ ওইগুলো তো ভুগছি। আমি জানি তুমি গাইনো নিয়ে ভুগবে, তোমার সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি। ডাক্তার অনেকদিন থেকে দেখাচ্ছি কিন্তু কিছু ভালো দেখো, ডক্টরের পাশাপাশি ভালো জ্যোতিষ বন্ধু দেখাও ইমিডিয়েটলি। আচ্ছা আপনারা কি খালি তুমি যদি মনে করো, দেখো সবকিছু এই 2 মিনিটে হয় না। তুমি যদি মনে করো আমার সঙ্গে একবার যোগাযোগ করো, বাড়ির গার্জেনকে সঙ্গে নিয়ে একবার যোগাযোগ করো, একবার, দুবার আসতে হবে না, একবার যোগাযোগ করো, একবার। বালিগঞ্জে আমি বুধবার বসি, বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে বুধবার করে বসি। তোমার বাটানগর থেকে বহু মানুষ আমার কাছে আসে। বাটানগর, নঙ্গি, সন্তোষপুর, সম্ভবত সন্তোষপুর কি এরকম একটা নাম আছে, ওদিকে বজবজ, ওদিকে পূজালি, এ সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ আমার চেম্বারে আসে। কেন আমি এই জায়গাগুলোর নাম জানি। এই যেমন তুমি বললে বাটানগর, আমার মাথায় ঢুকে গেল বাটানগর। সেম কেউ হয়তো পূজালির কথা বললো, মাথায় ঢুকলো পূজালি। কেউ হয়তো বজবজ, নঙ্গি, নামগুলো চলে আসে। বহু মানুষ আমার কাছে এসেছে, উপকার পেয়েছে, তারা আজকের উপকৃত। সফলতা যদি চান, রেজাল্ট যদি চান, একবার আচার্য শ্রী দুলাল টিভির অনুষ্ঠানের পরে যারা আমার সঙ্গে দেখাতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। এই যে সন্তানের যে জায়গা, পঞ্চম ভাব ডিস্টার্ব হলে তাদের সন্তানের ক্ষেত্রে ডিস্টার্ব হয়। পঞ্চম স্থানে কেতু, রবি, শনি যদি অবস্থান করে, বিচ্ছেদকারী গ্রহ যদি অবস্থান করে, সহজে সন্তান আসতে দেয় না। যদি বা আসতে দেয়, ডিস্টার্বের মধ্যে নিয়ে আসে। সন্তানের জায়গাটা ডিস্টার্ব। পঞ্চম ভাবের অধিপতি যদি ডিস্টার্বের মধ্যে থাকে, তাহলে সেই পরিমাণ বেড়ে গেল। একাধিক বিচ্ছেদকারী গ্রহ যদি পঞ্চম ভাবে থাকে, সমস্যা তৈরি হয়। এটা শুধুমাত্র লগ্ন থেকে নয়, রাশি সাপেক্ষেও বিচার করতে হয়, বৃহস্পতি থেকেও বিচার করতে হয়। অনেকগুলো বিষয় আছে, কিন্তু এখানে শুধুমাত্র ডক্টর দেখালে হবে না। ডক্টর তো মাস্ট, ডক্টরের পাশাপাশি একজন ভালো জ্যোতিষ বন্ধু দেখাতেই হবে। যদি তুমি দেখাতে পারো, তুমি অবশ্যই খুব দ্রুততার সঙ্গে মাতৃত্বের স্বাদ পাবে। ভাবনা চিন্তা তোমাদের। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, টিভির অনুষ্ঠানের পরে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।